হ্যালো গাইস, তো অনেকদিন পরে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। এবং এই ব্লগটাতে আমি দেখাবো কিভাবে দোতলা বাস, ডাবল ডেকার বাসের ছাদে বসে কলকাতা শহরটাকে দুর্দান্তভাবে ভ্রমণ করা যেতে পারে। সেটাই মহাকরণ মেট্রো স্টেশনের একদম সামনেই থেকেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে অফিস আছে তার সামনে থেকে বাসটি ছাড়ে। এই বাসের টিকিট তোমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কাটতে পারো, অথবা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে অফিসটা আছে বিবাদীবাগের কাছে সেই অফিস ভিজিট করেও তোমরা ফিজিক্যাল টিকিট কাটতে পারো। টিকিটের প্রাইস আপার ডেকের জন্য 650 প্লাস ট্যাক্স, যেটা নিয়ে কিনা এক একজনের পরে 699 করে। অ্যান্ড লোয়ার ডেকে সাধারণত কেউ কাটে না, কারণ লোয়ার ডেকে জার্নি করে এই যে ইউনিক ব্যাপারটা সেটাকে উপভোগ করা সম্ভব না। এটা একমাত্র রুফটপ জার্নিতেই পসিবল এনজয় করা। এই ট্যুরটা একমাত্র শীতকালেই হয়, মানে ডিসেম্বরে শুরু হয় এবং মার্চ মাসের মিড পর্যন্ত চলে এই ট্যুরটা। তারপরে কিন্তু আর হয় না, কারণ গরমকালে দোতলা বাসের ছাদে বসে জার্নি করতে গেলে কলকাতার গরমে সবারই ভীষণ কষ্ট হয় এবং সেটা সম্ভব হয়ে ওঠে না, এবং সেটা আনন্দের থেকে বেশি কষ্ট হয় মানুষের। তাই জন্য ভিডিওতে এই যে দাদাটিকে দেখা যাচ্ছে, ইনি ছিলেন আমাদের গাইড এবং ইনি সমস্ত জায়গার খুব সুন্দর বিবরণ আমাদের সামনে তুলে ধরছিলেন, যাতে করে ট্যুরটা আরও আকর্ষণীয় হয়েছিল। 1:30 হচ্ছে দুপুর 1:30 এই বাস ছাড়ার জন্য রিপোর্টিং টাইম, এবং 2টোর সময় বাস একদম ছেড়ে দেয়। তো 1:30টার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে অফিসটার কথা বললাম মহাকরণ মেট্রো স্টেশনের সামনে, সেটার সামনে এসে সবাইকে উপস্থিত হতে হবে এবং অফিস থেকে রিপোর্টিং করে নিতে হবে। তারপর বাসে উঠে বসতে হবে এবং অপেক্ষা করতে হবে কখন 2টো বাজবে, তারপরে বাস ছেড়ে দেবে। হ্যাঁ, এই বাসটা কিন্তু শুধু শুক্র, শনি আর রবি করেই চলে, ঠিক আছে? তো সেই মতো তোমাদের অ্যাভেলেবিলিটি চেক করে বাসের টিকিট কাটতে পারো। এই ট্যুরটার মধ্যে ইনক্লুড থাকছে সেন্ট জন চার্চের টিকিট এবং তার সাথে ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিটও, যাতে করে কিনা এই দুটো ফ্রি অফ কস্ট ভেতরে ঢুকে ঘোরা যাবে। এবং এই ট্যুরটার মধ্যে প্রত্যেকের জন্য একটা করে জলের বোতল এবং তার সাথে ইভিনিং স্ন্যাক্সে চা আর বিস্কুটের ব্যবস্থাও থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। তো নর্মালি কলকাতা আমরা প্রত্যেকেই ঘুরেছি এবং প্রায়ই কলকাতা চলাফেরা করে থাকি প্রতিনিয়তই। এই রাস্তাগুলো দিয়ে আমরা অনেক হেঁটেছি, অনেক গাড়ি করে ঘুরেছি, কিন্তু এই দোতলা বাসের ছাদে বসে যে ভ্রমণটা খোলা আকাশের নিচে, এটার মজাটাই কিছু আলাদা, এটার মজাটাই একদমই অন্য, এবং যা সত্যিই একটা মানে অসম্ভব ভালো অনুভূতি দিল প্রত্যেককেই। তো আমি এক্সপিরিয়েন্স করেছি এবং ডেফিনেটলি রেকমেন্ড করব যে তোমরা প্রত্যেকে এই এক্সপিরিয়েন্সটা করো, এবং অবশ্যই এক্সপিরিয়েন্স করে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আমাদের খুবই চেনা শহর কলকাতাকে এই ট্যুরটার করার পরে যেন মনে হচ্ছিল আরও নতুন, আরও অন্যরকম মনে হচ্ছিল, যেন নতুন এক কলকাতাকে দেখছি, নতুন এক কলকাতার মধ্যে ঘুরছি। এবং শীত পড়লে কলকাতাকে আমি জানি না আর কার কেমন লাগে, কিন্তু আমার কিন্তু একটু বিদেশ ফিল হয়। তো এত সুন্দর সুন্দর জায়গাগুলো এরকম একটা দারুণ ট্যুর করে সত্যি মনে হচ্ছিল যে এটা সেই গতানুগতিক আমাদের পুরনো কলকাতা নয়, নতুন একটা সুন্দর ঘোরার জায়গা। এবং আমি ভীষণ উপভোগ করেছি, এবং প্রত্যেকেই যারা কিনা এই ট্যুরটাতে গেছিল প্রত্যেকেই ভীষণ খুশি হয়েছিল এই ট্যুরটা করে, সবাই খুব আনন্দিত ছিল। বিশেষ করে সব থেকে ভালো লাগছিল বাসটা যখন ব্রিজে উঠছিল, তখন মনে হচ্ছিল যেন সত্যি পাখির মতো ডানা মেলে আমরা আকাশে উড়ে যাচ্ছি, এতটাই একটা সুন্দর অনুভূতি হচ্ছিল। তাই আমি প্রত্যেকে রেকমেন্ড করব যে অবশ্যই এই ট্যুরটা একবার করো, সবার খুব ভালো লাগবে।